আসসালামু আলাইকুম। যথারীতি হাজির হয়েছি আবেগ শব্দ নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি সিদ্ধান্ত আবেগ নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রশংসা আবেগ নিয়ে। আমরা আগে জেনেছি, আবারও জানাচ্ছি, আবেগ কি? আবেগ বাংলা ব্যাকরণে আবেগ শব্দ 8 ধরনের, অর্থাৎ বাংলা ব্যাকরণে আবেগ শব্দ 8 ধরনের, অর্থাৎ 8 ভাগে বা 8 প্রকারে আবেগ শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি বা আলাদা করতে পারি। সেই হিসেবে আজকে আমরা আলোচনা করবো প্রশংসা আবেগ। প্রশংসা আবেগ কি? অর্থাৎ কোনো কিছুর প্রশংসা বা তারিফ প্রকাশ করার ক্ষেত্রে প্রশংসা আবেগ ব্যবহার করি। আবারও বলে দিচ্ছি, কোনো কিছুর প্রশংসা বা তারিফ প্রকাশ করার ক্ষেত্রে প্রশংসা আবেগ ব্যবহার করি। যেমন সাবাস, আমরা খেলায় জিতেছি। এই যে সাবাস, আমরা খেলায় জিতেছি, এখানে সাবাস শব্দ যেটা আমরা ব্যবহার করলাম সেটি হচ্ছে আবেগ শব্দ। এবং সেটি কি ধরনের আবেগ শব্দ? সেটি হচ্ছে প্রশংসাসূচক আবেগ শব্দ। আবার যদি বলি বাহ, চমৎকার লিখেছ, এই যে আমরা বাহ শব্দটি লিখলাম, এটি একটি আবেগ শব্দ। অর্থাৎ বাহ, চমৎকার লিখেছ, আমরা কারো প্রশংসা করেছি, অর্থাৎ যেই লিখুক না কেন তার আমরা প্রশংসা করেছি, আর সেজন্য এটি হচ্ছে একটি প্রশংসাসূচক আবেগ। আমরা আবার রিভাইজ করে নিই। প্রশংসা আবেগ কোনো কিছুর প্রশংসা বা তারিফ প্রকাশ করার ক্ষেত্রে যে আবেগ শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রশংসা আবেগ। যেমন সাবাস, আমরা খেলায় জিতেছি, বাহ চমৎকার লিখেছ, বাহ তুমি দারুণ গান করে, তো তুমি খুব, বাহ দারুণ, খুব সুন্দর ছবি এঁকেছ। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে বাংলা আবেগ শব্দ।